বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া গতি নাই। ঠান্ডা মিজাজে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করুন, আপনার ভিতরে কোনো জ্ঞান নাই, কোনো শিক্ষা নাই, আপনি কিছু জানেন না, আপনার উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। মানুষ আছেন, মুসলমান আছেন, গোসল ফরজ হবে, সে গোসল কেমন করে করতে হবে? যতক্ষণ পর্যন্ত শিক্ষার মাধ্যমে সিস্টেমলি নিয়মিত ভাবে যতক্ষণ পর্যন্ত আপনি গোসল করবেন না, আপনার গোসল হবে না। যতই সারা জীবন তুমি বড় বড় সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়ে তুমি চান করো, তোমার গোসল হবে না, তুমি পাক পবিত্র হবে না। কেন? যে তোমার ভিতরে জ্ঞান নাই, তুমি জানো না কিভাবে আমাকে গোসল করতে হবে, গোসলে কি ফরজ রয়েছে, কি করলে আমি পাক পবিত্র হব। একমাত্র শিক্ষার মাধ্যমে জানা যাবে। নামাজের জন্য পাক পবিত্র হওয়া শর্ত। যতক্ষণ পর্যন্ত আপনার ওযু হবে না, গোসল হবে না, আপনার নামাজ হবে না। তো বেরাদারানে মিল্লাতে ইসলামিয়া, শিক্ষা অর্জন করা জরুরি আছে কিনা? অবশ্যই অবশ্যই জরুরি আছে। আর এটা মনে কেউ করবেন না যে আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি 60+ 70+ আমার বয়স হয়ে গিয়েছে, আমার আর সময় নাই, আমি শিক্ষা অর্জন করতে পারবো না। না बेरादर ना, इस्लाम में किसी चीज की तंगी नहीं है। ला युकल्लिफुल्लाहु नफ्सन इल्ला उस्आहा। बेरादराने मिल्लत इस्लामिया, दयान नबी मायान नबी, कुल कायनातेर नबी, नबी मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लमा একটি হাদিসে পাকে ইরশাদ করে দিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদে ইলাল লাহাদ। এ মেরে গোলামো, এ মেরে চাহনে वालो, नबी मुस्तफा बोलছেন, এ मेरे शहीदाइयो, सुनो सुनो, इल्म हासिल करो माँ की गोद से लेकर कब्र तक। अर्थात जन्म থেকে নিয়ে মরণ পর্যন্ত সারা জীবন শিক্ষা অর্জন করার সময় আছে, কিন্তু শর্ত আছে। সুবহানাল্লাহ। ভিতরে আগ্রহ রাখতে হবে, শখ রাখতে হবে। গতবারও বলেছিলাম, এবারও বলছি, প্রমাণ স্বরূপ দিচ্ছি। আপনাদের এলাকারই বাইসি সমাজেরই একজন মাস্টার সাহেব এবং হাজি সাহেব এখন রিটায়ার হয়ে গিয়েছেন, কিন্তু গত 3-4 বছর ধরে আমাদের মাদ্রাসাতে শিক্ষা অর্জন করছেন। তিনি হচ্ছেন মাস্টার সাইদুর রহমান সাহেব। আল্লাহ তাআলা তার ভিতরে কত জজবা দিয়েছেন, কত শখ দিয়েছেন যে তিনি মাস্টার হয়ে গেছেন, রিটায়ারও হয়ে গিয়েছেন, হজও করে নিয়েছেন, কিন্তু ভিতরে ইশক দেখেন। আরে জোরে বলো সুবহানাল্লাহ। ভিতরে मोहब्बत দেখুন, ভিতরে জজবা দেখুন। अरे अपने आप को वो तालिब इल्म कहना चाहता है कि इस दुनिया से मेरा जनाजा उठे तो तालिब इल्म होकर उठे। सुभान अल्लाह, सुभान जज़ाकल्लाह। बेरादराने मिल्लत इस्लामिया, समय মনে হয়ে গেছে, জাযাকাল্লাহ শব্দ আসেনি তো। বেরাদরানে মিল্লত ইসলামিয়া, সময় খুবই অল্প। আর কিছু 2-4টি কথা বলি, তারপরে আমি শেষ করে দিচ্ছি। একবার জোরে জোরে দরুদ পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नारे तकबीर,
नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, नारे तकबीर, नारे रिसालत। दारुल उलूम रियाजिया कादरिया, जोरे बोलो जिंदाबाद। दारुल उलूम रियाजिया कादरिया, अरबिक यूनिवर्सिटी, यूनिवर्सिटीर कारकुनान, ब्रादरान मिल्लत इस्लामिया, আসুন বসুন। হযরত বলতেছিলাম শিক্ষা অর্জন করা বহু কম্পালসরি জরুরি। আজিজানে মিল্লাতে ইসলামিয়া, তো যদি কোন মানুষ পরেজগার যদি হতে চায়, তাকওয়াবান যদি হতে চায়, মুত্তাকি যদি হতে চায়, তাহলে ওকে শিক্ষার দামন ধরতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া তোমার ইবাদত সঠিক হবে না, তোমার ইবাদত হবে না। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, একটি হাদিসে পাকে দয়ান নবী ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে পূর্ণাঙ্গ মুসলমান, মুমিনে কামিল সেই ব্যক্তি, তোমাদের মধ্যে উত্তম মুসলমান, ভালো মুসলমান সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ, সুবহান, মাশাআল্লাহ। আহা, এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একজন হাফিজে কারির কি মর্যাদা আছে, একজন কারিয়ে কোরআনের কি মর্যাদা আছে, একজন আলিমে দ্বীনের কি মর্যাদা আছে। যে আলিমে দ্বীন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন সব সময় সকাল সন্ধ্যা কোরআন নিয়ে উঠা বসা করে, তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া তার কত মান সম্মান আছে। खैरुकुम मन ताल्लमल कुरान व अल्लमा, तुम में बेहतर हुआ है, बेटर हुआ है, अफजल हुआ है जो खुद कुरान सीखे एवं कुरान सिखाए। सुभान अल्लाह, सुभान अल्लाह, मरहबा। बिरादरान मिल्लत इस्लामिया, অবশ্যই অবশ্যই শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। এই শিক্ষা, দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য 22 সমাজ, অত্র এলাকা, পুরা এলাকা মিলে ঝুলে একটি শিক্ষার শামা রোশন করেছেন। আশা করছি ইনশাআল্লাহ সেই শামা কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত থাকবে। বেশক বেশক, সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, সেই মাদ্রাসার কমিটির মানুষের মেহনত পরিশ্রম, মাদ্রাসার শিক্ষকদের মেহনত পরিশ্রমের আপনারা আজ ফলাফল দেখবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আপনারা নিজের মাথার চোখ দিয়ে দেখতে পারবেন জশ্নে দস্তারে ফজিলত, জশ্নে দস্তারে আলিমিয়ত, জশ্নে দস্তারে কিরাত, এগুলো দেখবেন আপনারা অবশ্যই খুশিতে ঝুমবেন যে আপনারা এমন মাদ্রাসাতে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে যে আপনারা দান দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, কোনো ভুল জায়গাতে যাচ্ছে না, কোনো খারাপ জায়গাতে যাচ্ছে না, বরঞ্চ সঠিক জায়গাতে সঠিকভাবে ব্যবহার হচ্ছে। যার ফলাফল এখনই আপনারা দেখতে পারবেন। বেশক বেশক, সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আমাদের মঞ্চে আমাদের এখানে বহিরাগত মেহমান অতিথি উপস্থিত হয়ে গিয়েছেন। তিনাকে বসিয়ে আমি বাড়ির মানুষ, আমি বেশি সময় নেব এটা মুনাসিব হচ্ছে না, তাই আমি এখানে নিজের বক্তব্যকে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আপনারা রোড সাইডে যে দাঁড়িয়ে আছেন, একটু বসে গেলে ভালো লাগবে দেখতে, আপনাদেরকেও ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে, একটু শোভনীয় হবে। দয়া করে বসে যান সামনে জায়গা নিয়ে, ঠান্ডার দিন, গোছিয়ে বসবেন, ভালো লাগবে।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আপনারা দারুল উলুম রিয়াজিয়া কাদরিয়ার সুশিক্ষিত একজন উস্তাজে গ্রামের দ্বারা কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করছিলেন, জিনার নামে নামে ইসমে গ্রামী হযরতুল আল্লাম মৌলানা সাজিদ আলম সাহেব নাইমি। খুব সুন্দর হাক্কানি নুরানি বয়ান আপনাদের সামনে তিনি দিচ্ছিলেন, আপনারা শ্রবণ করছিলেন। এবার আপনাদের সামনে সুমধু কোকিল কণ্ঠ বক্তা, ঐতিহাসিক ও যুক্তিবাদী বক্তা হযরতুল আল্লাহ মৌলানা মোহাম্মদ শাহ আলম চিশতি আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। আমি সমস্ত জলসায় যিনারা জলসা শুনবো মনে করে এসেছেন সমস্ত মুসলমান বাবা ও দাদা ভাই ও ব্রাদারের কাছে অনুরোধ করব যে আপনারা এদিকে ওদিকে মেলার মধ্যে ঘোরাফেরা না করে অতি সত্বর প্যান্ডেলের মধ্যে এসে বসার চেষ্টা করুন, কোরআন ও হাদিসের বাণী শ্রবণ করুন, উলামায়ে কেরামের জিয়ারত করুন, সওয়াবে দারাইন হাসিল করুন। নিশ্চয় আপনি দুনিয়া ও আখিরাতের কিছু সামান তৈরি করতে পারবেন। যাই হোক, আর দেরি না করেই প্রোগ্রামকে আগে বাড়াতে আর দেরি না করে আমি আপনাদের সামনে ঐতিহাসিক ও যুক্তিবাদী বক্তা হযরতুল আল্লাহ মৌলানা শাহ আলম চিশতিকে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি। তিনার সম্মানার্থে আমাদেরকে জোরে সোরে নারা লাগাতে হবে, যেন একটাও হাত নিচে না থাকে, একটাও জবান বন্ধ না থাকে, সব জবান দিয়ে যেন নারায়ে তাকবীরের সাদা বুলন্দ হয়। সকলে জোরে সোরে নারা লাগাবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, ইয়া আলী মুসকি সুরসা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দারুল উলুম রিয়াজিয়া কাদরিয়া, জিন্দাবাদ, नाराए तकबीर, আল্লাহু আকবার, नाराए रिसाला। ইয়া রাসূলুল্লাহ, वह क्या जूदो करम है शहे बतहा तेरा, या रसूल अल्लाह वह क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। या रसूल अल्लाह तेरे टुकड़ों में पले गैर के ठोकर में न डाल, সুবহানাল্লাহ, तेरे टुकड़ों में पले गैर के ठोकर में न डाल, झिड़कियां खाए कहां छोड़कर सदका तेरा, झिड़कियां खाए कहां छोड़कर सदका तेरा। আপনাদের সামনে হযরতুল আল্লাহ মৌলানা শাহ আলম চিশতি সাহেব, लीजिए। আগাবেন।